হ্যালো বিউটিফুল, গুড মর্নিং। তো আজকে একবারে স্নান টান করে রেডি হয়ে চলে গেছিলাম দোকানে, কারণ আজকে যাব মার সাথে বুনুর হোস্টেলে বুনুর সঙ্গে দেখা করতে। মানে আজকে বুনুদের স্কুলে প্যারেন্টস মিট ডে ছিল, যেটা 15 দিন পর পর হয়। তো আমি যদি এর আগে এবার যাইনি, মা আর বাবা গেছিলো, তাই আজকে আমি মার সাথে যাব। আর বাবলু কাকু বলছিল কি রে তুই কি করিস, আমি বললাম এই যে এটা আমার ক্যামেরা, এদিকে তাকাও আর থামস আপ দেখাও। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে আবার দোকানদারিতে মন দিই। তো দোকানদারি করার পর তারপরে চলে যাই বাড়িতে। আমি বাড়িতে গিয়ে ফটাফট খাওয়া দাওয়া করে তারপরে তো বেরিয়ে গেলাম বুনু স্কুলে যাওয়ার জন্য। আর বিশ্বাস করো ভাই, মানে কি বলবো, আলিপুরের রাস্তাটা এত ফালতু, মানে ফালাকাটা থেকে আলিপুরে যেতে হয় অনেক কষ্ট করে। যারা রোজ যাওয়া আসা করে বা যারা মাঝে মাঝে যায় তারাই একমাত্র জানে যে রাস্তার অবস্থা কেমন, মানে সাপের মতন। এবার ডান দিক বাদিক আর খুব বাজে অবস্থা রাস্তার। তো যাই হোক, আমি ভিডিও করছিলাম, তাই মাকে বললাম মা তুমি একটু সুন্দর করে হাই দিয়ে দাও। আর আমার মনে হচ্ছিল আমাকে একটু বেশি সুন্দর লাগছিল, তাই আমি নিজের ভিডিও নিজেই বারবার করতেছি আর আমি নিজে খুব সুন্দর সুন্দর করে স্মাইল দিচ্ছি। তো এই যে তারপর আরও রাস্তা আলিপুরের, মানে যেই রাস্তা যেতে যেতে একেবারে মাথা ব্যথা হয়ে যায়, এরকম আর কি ব্যাপারটা। তো আমরা আলিপুরে ঢুকে গেলাম, আর আলিপুরে আমরা আসবো, ট্রেন আমাদের দেখা দেবে না তো হতেই পারে না। যাক, ট্রেনের দেখা দিয়ে মানে দেখা নিয়ে তারপরে তো আমরা যাচ্ছি আলিপুরের মধ্য দিয়ে। আমরা আলিপুরে আস্তে আস্তে আমার বোনের মাকে অলরেডি 2বার ফোন করা হয়ে গেছে যে মা তুমি এখন কি বের হয়েছো, তোমার সাথে কি দিদি আসতেছে না বাবা আসতেছে, তুমি কতক্ষণে আসবা, মানে দুনিয়ার কোশ্চেন যা যা থাকে আর কি কোশ্চেন করার। তো যাই হোক, এতে আমরা চলে আসলাম 12 রোডে। আর 12 রোড যেমন ভালো তেমন খারাপ, মানে জ্যাম থাকলে এমন জ্যাম, আবার ফাঁকা থাকলে রাস্তা একদম ফাঁকা, মানে খুব ইজিলি যাওয়া যায়। আর 12 রাস্তা, মানে 12 একদম কাছাকাছি আসলে চারিদিক জাস্ট সবুজে সবুজ, মানে রাস্তাটা জাস্ট অসাধারণ, মানে দেখার মতন একদম। এই তো চলে আসলাম বোনের হোস্টেলে। এসেছি অনেকক্ষণ হয়েছে, তার মাঝখানে ভিডিও করা হয়নি, কারণ এসে আমি বুনু বেড ঠিক করলাম, মা বুনুর জামা কাপড় ধুয়ে দিল। তারপর বুনু তো ওয়েট করে থাকে কতক্ষণে ফোনটা নিবে, তো বাস এই তো ফোন নিয়ে ওর মতন কাজ করা শুরু করে দিচ্ছে। এখন যদি বলি একটুখানি তাকা ফোনের দিকে, ও তো তাকাবে না, ও তো তখন পাত্তাই দিবে না, মানে এরকম ব্যাপার। আর দেখো, অনেকের গার্জেন অনেক আগে চলে আসছে, হ্যাঁ কারো গার্জেন তাড়াতাড়ি আসে, আবার কারো গার্জেন পরে। না আমরা যেমন মোটামুটি ওই 12:30 থেকে 1টা 30-এর মধ্যে ঢুকে যাই। আসি মানে তুই কিসের জন্য ওয়েট করিস, ফোনের জন্য না আমাদের জন্য? তাই আমরা আসলে ভালো লাগে না, আমরা আসলে বুনু এরকমই করে, তাই না মা? হ্যাঁ, সবসময় এরকম করে আমাদের সাথে স্ক্যাম। আমরা আসবো না এবার। আমার মা ফিক্স করতে বলবা তো তাড়াতাড়ি বলে ডেট কারণ আমাকে আমার ডান্স আছে, আমি তাতে বাড়িতে গিয়ে আমাকে আবার আসতে লাগবে। তোকে যাইতে হবে না। এটা হচ্ছে কি, আমার মা খাওয়া নিয়ে আসছে। মা তুমি কি কি নিয়ে আসছো? মাংস, ডাল, পাপড় ভাজা, চাটনি, ফ্রাইড কি চাটনি, কিসের? জলপাই। তাহলে এখন আমরা খাবো। হ্যাঁ দাও, দাও। না সরি, এটা ধোয়াই। তাহলে আমরা খাই। মা ফ্রাইড রাইস নিয়ে আসছে গাইস। ব্যাপারটা হচ্ছে কি, মা মাংস নিবের জন্য বুনুকে চামচ দিচ্ছিল, যে চামচটা তুই ধর নিয়ে যাবি। ও ওর বেডে রেখে চলে আসছে, যার জন্য পরে মা হাত দিয়ে দিচ্ছে, আর কি করা যাবে। তো সেদিনের ফ্রাইড রাইস তো এমনি সবসময় ভালো হয়, মাংসটা অসাধারণ ছিল। আর আমার বোন তো ভিডিও করলে চেঁচায়। খাওয়া শেষ, আমার বোন এখন নখ খাচ্ছে। লোক খাইতেছি না রে। তাহলে কি করতেছিস? আমার বোন হামেশাই এরকম, ও আমাকে খুব একটা বেশি পাত্তা দেয় না। যাই হোক, বুনুকে সব কিছু বুঝিয়ে টুঝিয়ে একদম আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম। আর মা বুনুকে সব কিছু বলে দিচ্ছিল যে ওখানে একটা ড্রেস মেলছি, ওখানে একটা ড্রেস মেলছি, সবগুলো কিন্তু ভালোভাবে উঠাবি, তারপর আবার কালকে মেলে দিবি, ভিসাগুলো পরে কিন্তু আবার চলে যাস না অমুক তমুক। মানে আমার বুনুকে সব কিছু শিখা দিতে হয়, কারণ ও কথাই শোনে না। তো যাই হোক, তারপর বুনুকে আলবিদা মতলব টাটা বলে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা এইটুকু। চেষ্টা করবো বুনুর স্কুলের ভিডিও নিয়ে একটা আরও বড় ব্লগ করার, মানে বেসিক কিছু জানানোর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।